শিক্ষামন্ত্রী পদত্যাগের এক দফা দাবিতে এবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবি উল্লেখ করে তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দুপুরের পর থেকে এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে সচিবালয়ের চারপাশ। বুধবার পরীক্ষা শেষেই এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা এখানে জড়ো হতে থাকেন। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চারপাশের নিরাপত্তা জোরদার করে পুলিশ। নেপথ্যে রয়েছে ক্ষোভের এক পুরনো ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য যেমন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল, ঠিক তেমনই এবার এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। বন্যা ও টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা পেছানোর দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। তবে তাদের সেই দাবি তো মানাই হয়নি, উল্টো শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া মন্ত্রীর ফার্মের মুরগি মন্তব্যকে চূড়ান্ত অপমানজনক আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। সে একবার এক নোটিশ দিচ্ছে, এটা কি কোনো তার মাথায় কোনো কমন সেন্স নাই? সে এইগুলো বলতে করতেছে, এতগুলো পোলাপান আসছে যে তার মাথায় একটু বুদ্ধি জ্ঞান নাই যে কোনোভাবে আমাদের কিভাবে কি করতে হবে। অবশ্য তার কাছে খবর থাকা সত্ত্বেও কিভাবে সে পরীক্ষা চালায় গেল, কারণ আমরা জানি যে কুমিল্লায় এত পরিমাণ পানি উঠছে যাতে মাঝা পর্যন্ত পরিমাণ পানি, এর মধ্যে পরীক্ষা দিতে যাওয়া সম্ভব না। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যেমন হাজারো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে, তেমনি দায়িত্বশীল পদে থেকে এমন অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবাই মিলে সংসদ ভবনে যাই, যাওয়ার পরে পুলিশ আমাদের বলে একটা ন্যায্য বিচার হবে। তো প্রশাসন আমাদের বলছিল যে তোমরা কিছু প্রতিনিধি তৈরি করে দেন আমাদের সাথে চলো। তো আমরা প্রতিনিধি তৈরি করি 12 জন মিলে ওদের সাথে পাঠানো। ওরা ভিতরে যায়নি, ওরা গেটের সামনে যাওয়ার সাথে সাথে আমাদের উপরে বিতর্ক হামলা চালানো হয়। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী চাচ্ছি আর কি সবাই যাতে সুস্থভাবে, ঠান্ডাভাবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারি। স্কুলেতে যেভাবে আমরা পরীক্ষা দিয়ে আসছি, আসলে পরীক্ষার আগে সাধারণতভাবে আমরা টেস্ট পেপার পড়ে আমরা পরীক্ষার প্রস্তুতি নেই, কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে পরীক্ষার কোশ্চেনগুলো আমাদের আগের বছরের যেভাবে প্যাটার্নগুলো ছিল, আমরা যেভাবে প্র্যাকটিস করে আসছি, আমাদের কোশ্চেনগুলো ওইভাবে আসলে হয় নাই। কোশ্চেনের প্যাটার্নগুলো আসলে এভাবে খুব নিউ। ইভেন শিক্ষার্থীদের এই নতুন আলটিমেটাম ও একদফা আন্দোলনের মুখে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।